ওটা তো থিওরি হচ্ছে, মানে আমরা তো প্র্যাকটিস করতে পারছি। না না, তোমাদের প্র্যাকটিস ক্লাস তো ম্যাডাম নেন, শনি রবিবার করে ম্যাম নেবেন প্র্যাকটিস ক্লাস। তোমাদের প্র্যাকটিস ক্লাস শনি রবিবার। তো কতদিন হয়নি তো স্যার? ওটা তো গতকাল হয়েছে, গতকাল ক্লাসটা হয়ে গেছে রাত 9টা থেকে। এই গ্রুপে তো লিংক দেয়নি তো। দেখো, প্র্যাকটিস ক্লাস তো ফ্রি তো নেই। প্র্যাকটিস ক্লাস হচ্ছে যারা অ্যাডমিশন নেবে শুধুমাত্র তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্যই প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, প্র্যাকটিস ক্লাস তো ওহো, ওপেন টু অল তো নয়। আপনি অ্যাডমিশন নিয়েছেন? আপনি অ্যাডমিশন কি নিয়েছেন সেটা আগে বলুন। না, নেওয়া হয়নি। মানে আমি তো আচ্ছা, জানি না সেটা। অ্যাকচুয়ালি দুই একবার আমাদেরকে এখানেও ডেমো ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল কিছু করিয়ে দেখালে অনেকটা সুবিধা হতো বুঝতে। একটা জিনিস কি, যে ম্যাডাম মানে প্র্যাকটিক্যাল ক্লাস নেন, উনি উনি বলছেন মানে ফ্রিতে করাবে না। ঠিক আছে, উনি তো একটা টাকা নেন পার ক্লাস, উনি কিন্তু টাকা নেন। ঠিক আছে, তো এবার দেখো, ফ্রি ক্লাসে যদি অনেকগুলো স্টুডেন্ট এড হয়ে যায় সেক্ষেত্রে তো চার্জেসটা তো আমার দিক থেকে লেগে যাবে না। এখানে অনেকেই আপনি আছে, করান না, এখানে অনেকেই স্যার। আছে যারা যারা প্র্যাকটিসের ক্লাস করে। সঞ্চিতা, আপনি শুনতে পাচ্ছেন? সঞ্চিতা ম্যাডাম, আপনি একটু রেসপন্স করুন তো, আপনি একটু কাইন্ডলি বলুন গতকাল প্র্যাকটিস ক্লাসটা কীরকম হয়েছিল বা ম্যাডাম কীরকম করাচ্ছেন। একটু বলে দিন, তাও অনেকেই অনেকেই জানতে চাইছে, একটু বলে দিন। হ্যাঁ স্যার, ভালো হয়েছে। আমরা এমনি নর্মাল আমরাই কথা বলি, কথাবার্তা বলি, কিন্তু সেটা আমরা চেষ্টা করি ইংরেজিতে বলার। এবং হ্যাঁ অনেকেই আছে যারা নতুন জয়েন হয় কিংবা এবং তারা চেষ্টা বাংলা মানে তারা বাংলাতে বলে কিংবা ইংরেজি বুঝতে পারে না, ইংরেজিতে হয়তো বলতে পারে না। তাদেরকে বলার জন্য আমরা চেষ্টা করাই। আমরাও যেটুকুনি মানে শিখেছি আমরা চেষ্টা করি, আমাদেরও ভুল ত্রুটি হয়, কিন্তু ম্যাডাম আমাদের প্রচন্ড হেল্প করে, হেল্পফুল। তারা মানে আমাদের নর্মাল কথাবার্তায়, কিন্তু আমরা পুরো মানে চেষ্টা করি ইংরেজিতে কথাবার্তা বলার, এইটুকুনি। আচ্ছা, থ্যাংক ইউ সঞ্চিতা। ওটাই আচ্ছা, বলছি স্যার। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো, হ্যাঁ, ক্লাসটা কিন্তু স্টার্ট করতে স্যার, হবে আমাকে। একদিন, বলো। হ্যাঁ, একদিন যদি ডেমো ক্লাসটা করানো হয় ওই প্র্যাকটিক্যাল ইয়েটার উপর, তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে কিরকম রয়েছে আর কি। দেখো, যে গ্রুপটাতে প্র্যাকটিস ক্লাসটা হয়, যে গ্রুপটাতে প্র্যাকটিস ক্লাসটা হয় সেই গ্রুপে একটা ভয়েস চ্যাট বলে অপশান থাকে। সেই ভয়েস চ্যাট অপশানটা অন করে সবাই এড হয়, সেখানে যুক্ত হয়, যুক্ত হয়ে কনভারসেশন করে। ঠিক আছে, তো আপনাকে যদি ডেমো ক্লাস দেওয়া হয় তাহলে আমাকে গ্রুপে তোমাকে এড করতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে, আমি একবার ট্রাই করব ম্যামকে বলে, যদি অন্য গ্রুপে ক্লাসটা নেই আমি ম্যামকে বলে একবার ট্রাই করব। ঠিক আছে, দেখো আজকের ক্লাসটা আমি শুরু করি, আর বেশি কিছু বলছি না। আজকের ক্লাসটা দেখো, ঠিক আছে? ওকে, দেখো, এটা তোমার এটা বলছি, এটা মূলত ইংলিশ বুস্টার ক্লাস। আমি একটা কথা জাস্ট কিছুক্ষণ শোনো। আজ থেকে এই ক্লাসটা ওপেন হলো, ঠিক আছে? এই ব্যাচটা লঞ্চ করা হলো। যারা স্পোকেন ইংলিশে ব্যাচের আছো তাদের ক্ষেত্রেও বলছি, যারা কোনো ব্যাচেই নেই, যারা আজকে ফ্রেশার নতুন তাদের ক্ষেত্রেও বলছি, এই ব্যাচটা লঞ্চ করা হলো। এটা মূলত আমাদের মূলত 1 মিনিট, এরোটা নিয়ে নিই। ঠিক আছে, এটা মূলত আমাদের 14 নাম্বার ব্যাচ। ঠিক আছে, এটা মূলত আমাদের 14 নাম্বার ব্যাচ, কিন্তু তোমাদের জন্য এটা 1 নাম্বার ব্যাচ। ঠিক আছে, তো এই ব্যাচটা যদি তুমি আনএকাডেমি থেকে যদি দেখতে চাও, আনএকাডেমি থেকে এই ব্যাচটাই করানো রয়েছে আমার। আনএকাডেমি থেকে দেখতে গেলে সেখানে 2,999 টাকা, 1 মিনিট, সেখানে 2,999 টাকা পেমেন্ট করে সেখানে কিন্তু দেখতে হবে অনলি ইংলিশ বুস্টার কোর্স। কিন্তু আমি অনেকে সবার সাথে, সবাই যাতে লেখাপড়া করতে পারে, সবাই যাতে ভালো একটা স্কোর করে নিজের নিজের একটা চাকরি। হ্যাঁ, এত প্রবলেম হচ্ছে না, কালার একটা নেব, হ্যাঁ, যাতে একটা চাকরি পেতে পারে, কারণ অনেকে এখানে গরিব ছেলে আছে। ঠিক আছে, তাদের জন্য তাদের জন্য
আমরা ব্যাচটা নিয়ে এসেছি মাত্র 150 টাকায়, ঠিক আছে। তাইলে দেখো ইংলিশ বুস্টারের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটার প্রাইস রয়েছে 150, আর ইংলিশ স্পোকেনের বুস্ট যে ব্যাচটা রয়েছে সেইটার আলাদা করে রয়েছে 150। এবং যদি কেউ দুটোতেই ভর্তি হতে চায় তাহলে একটু ডিসকাউন্ট আমরা রেডি করে দেবো, ঠিক আছে। আর যদি সেপারেটলি একটা একটা দিয়ে ভর্তি হয় তখন কিন্তু 150 টাকাই লাগবে। 150 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ পুরোপুরি 3 মাসের কোর্স ইংলিশ বুস্টার। এখানে কিন্তু পুরোপুরি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস করানো হবে, পুরো একদম হাতে ধরে ধরে, ঠিক আছে, পুরো একদম গুলে খাইয়ে দেওয়া, একদম মানে যাকে বলে জলে গুলে খাইয়ে দেওয়া, ঠিক আছে। এখানের বাইরে কোশ্চেন যে কোনো পরীক্ষায়, নিট হোক নেট হোক যাই পরীক্ষা দিন না কেন, যাই কম্পিটিটিভ দিন না কেন, এখান থেকে একটা কোশ্চেনও বাইরে আসবে না, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ যে ক্লার্কশিপের পরীক্ষা হলো, যে মিসলেনিয়াসের পরীক্ষা হলো, ডাব্লিউপিতে যাই হয়েছে এক্সামগুলো, প্রত্যেকটা এক্সামে হুবহু অপশন সহ কিন্তু এখান থেকে পুরোপুরি কিন্তু কমন এসেছে, ঠিক আছে। আমি বারবার বলবো তোমরা 150 টাকা দিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও। আর এখানের ওই যে মানে ক্লাসগুলো আমি বলবো না যে এই ভোকাবসগুলো তোমরা মুখস্থ করো, আমি বারবার বলবো একটা ট্রিক শেখাবো, সেই ট্রিক দিয়ে, সেই কবিতা দিয়ে তুমি ভোকাবসগুলো সব কিন্তু মনে রাখতে পারবে। দেখো এখানে রেকর্ড ক্লাস পাবে, পিডিএফ ক্লাস পাবে, ভোকাবুলারি ক্লাস পাবে, মক টেস্ট পাবে, লাইভ ক্লাস পাবে, সমস্ত রকমের ফ্যাসিলিটিস দিচ্ছি মাত্র 150 টাকায়, ঠিক আছে। 3 মাসের কোর্স মাত্র 150 টাকা। যারা অ্যাডমিশন নেবেন অবশ্যই এই নাম্বারে আজকের মধ্যে, আজকে কিংবা কালকের মধ্যে 9547310291 এই নাম্বারে কল বা মেসেজ করে অ্যাডমিশনটা নিয়ে নেবেন। এটা আপনাদের কাছে সুবর্ণ একটা সুযোগ, আমি বারবার দিচ্ছি বলে। দেখো ফ্রিতে কোনো জিনিস হয় না, ঠিক আছে। একটু টাকা দিয়ে পড়লে না তোমার নিজেরই একটা ইন্টারেস্ট জাগবে, না আমি টাকা দিয়েছি, আমাকে শিখতে হবে, আমাকে ভর্তি হতে হবে। এখানে যদি তোমাকে আমি ফ্রিতে যদি, হ্যাঁ ডেসক্রিপটিভ ব্যাচ, এটাই ডেসক্রিপটিভ ব্যাচ, এটা এমসিকিউ নয়, এটা আমি ডেসক্রিপটিভ ব্যাচই বলছি। ইংলিশ বুস্টার পুরোপুরি ডেসক্রিপটিভ ব্যাচ, একদম হাতে ধরে কেন হলো কিভাবে হলো আজকের ক্লাস দিয়ে তুমি বুঝতে পারবে। আজকের ক্লাসটা নর্মাল রয়েছে, ঠিক আছে, পুরোপুরি ডেসক্রিপটিভ ব্যাচ, পুরো একদম সব একদম শেখানো হবে। যারা ইংরেজিতে কিছুই জানে না তাদের ক্ষেত্রে তো পুরোপুরি এটা মানে দারুণ একটা ব্যাচ, ঠিক আছে। চলো আমরা শুরু করি, ওকে। দেখো আচ্ছা কোনটা, আচ্ছা দেখো আজকে যে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। দেখো আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইংলিশ একাডেমি। যারা অ্যাডমিশন নেবেন 95473102 এই নাম্বারে 91 এই নাম্বারে কিন্তু কল করে নেবেন, ওকে। দেখো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব। তো আমাদের এক্সাম ওরিয়েন্টেড কোন জিনিসগুলো আসে, আচ্ছা ভার্ব সম্বন্ধে আমাদের তো অনেক কোশ্চেন আছে, অনেক কিছু জানার আছে। ভার্ব কাকে বলে, ভার্ব মানে কি ক্রিয়াপদ, এত কিছু জেনে কোনো লাভ নেই। মনে রাখবে তোমাকে চাকরি পেতে হবে, ঠিক আছে। এত কিছু জেনে তোমাকে পাণ্ডিত্য অর্জন করে কোনো লাভ নেই, ঠিক আছে। চাকরি পাওয়াটাই তোমার মূল উদ্দেশ্য, এবং কম সময়ে কিভাবে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। তোমার পাশের একজন ব্যক্তি খুব শর্ট ট্রিকের সাহায্যে 1 থেকে 10টা কোশ্চেন মাত্র 10 সেকেন্ডে করে ফেললো, সেই ক্ষেত্রে তোমার একটা কোশ্চেন ভাবতে সময় লাগছে 5 মিনিট কোন উত্তরটা হবে, ঠিক আছে। এটাই তোমার আর তোমার বন্ধুর মধ্যে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। তো তোমার বন্ধু এই ক্লাসটা করেছে বলে সে শর্টকাটে উত্তর দিতে পেরেছে, তুমি এই ক্লাসটি করনি বলে শর্টকাটে তুমি উত্তর দিতে পারোনি, মনে রাখবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, ইংলিশ বুস্টার কোর্স ফার্স্ট ক্লাস ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভার্ব, প্রথমে আমরা পড়ব ভার্বের প্রকারভেদ, ঠিক আছে। দেখো ভার্ব মেইনলি মনে রাখবে এক্সাম ওরিয়েন্টেড কি রয়েছে, ভার্ব প্রধানত 2 প্রকার, ওকে। আমার কারসারটা কাজ করছে না, 1 মিনিট দাও তো, ঠিক আছে। দেখো ভার্ব মেইনলি 2 প্রকার, ওকে। কি যে হচ্ছে এখানে বাবা, দেখো ভার্ব প্রধানত 2 প্রকার, কি কি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা আছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। দেখো ফাইনাইট ভার্ব মানে কি, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। এরপরে আমরা ধীরে ধীরে আসবো সমাপিকা ক্রিয়া কাকে বলে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে, কি করে চিনবো আমরা সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। দেখো ভার্ব প্রধানত 2 প্রকার, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এইবারে দেখো ফাইনাইট ভার্ব,
ফাইনাইট ভার্বকে মেনলি দুটো ভাগে ভাগ করেছে, একটা মেন ভার্ব আর অথবা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখন আমরা শিখব মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাকে বলে, ঠিক আছে। দেখো এবারে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে মূলত দুটো পার্টে ভাগ করেছে, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক্রিয়া আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক্রিয়া, ঠিক আছে। দেখো এই ট্রানজিটিভ ভার্বকে মূলত দুটি ভাগে ভাগ করেছে, একটা কজেটিভ, একটা কগনেট, একটা ফ্যাক্টিটিভ, ঠিক আছে। দেখো কজেটিভ মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, কগনেট ভার্ব মানে হচ্ছে স্বগোত্রীয় ক্রিয়া, আর ফ্যাক্টিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। যারা লেফট নিচ্ছ না তারা কখনোই শিখতে পারবে না, হয়তো তারা চাকরি পেয়ে গেছে বা তাদের লেখাপড়ায় কোনো মনেই নেই, ঠিক আছে। যারা লেফট নিচ্ছ যা হচ্ছে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, যারা লেফট নিচ্ছ নিয়ে নিতে পারো, কিন্তু পরে আর জয়েন করো না, ঠিক আছে। দেখো আর ইন্ট্রানজিটিভ ভার্ব মূলত দুই প্রকার, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, বা ক্যাপুলেটিভ ভার্বও বলা হয়, বা এটাকে কপুলা ভার্বও বলা হয়, যেটা হচ্ছে সংযোজক ক্রিয়া, ঠিক আছে। আর একটা রয়েছে অপশন বিতে কোয়াসি পেসিভ ভার্ব। তাহলে কি পড়লাম, ভার্ব মূলত দুই প্রকার, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট, ঠিক আছে। ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং ফাইনাইট ভার্বকে মূলত দুটি ভাগে ভাগ করা হচ্ছে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ঠিক আছে। আর এই মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের দেখো তিনটা ভাগ, ক্যাপুলেটিভ, কগনেট আর ফ্যাক্টিটিভ। আর ইনট্রানজিটিভের দুটো ভাগ, লিঙ্কিং ভার্ব আর একটা কোয়াসি পেসিভ ভার্ব, ঠিক আছে। চল নেক্সট, ক্লিয়ার হয়েছে আগের পেজটা? দেখো এইবারে আমরা জানবো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কাকে বলে, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কাকে বলে, দেখো এক মিনিট, দেখো দেখো প্রাইমারি টেন্স বা অক্সিলারি ভার্ব যেমন দেখো কী কী রয়েছে, অপশান এতে রয়েছে বি ভার্ব, ঠিক আছে। অপশান এতে রয়েছে বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বি, বিং, বিন, আর্ট, ওয়াজ, রেট, ঠিক আছে। দেখো এই আর্ট, ওয়াজ, রেট এগুলো কিন্তু যখন সাহিত্য তোমরা যখন সাহিত্য পড়বে, ইংরেজি সাহিত্য, তো ইংরেজি সাহিত্যে বিভিন্ন ছন্দ তৈরি করার জন্য এই ভার্বগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আমরা যে ভার্বগুলো মেনলি জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, বিং, বিন, আর, এগুলো, ঠিক আছে। আর দেখো এগুলো সবকে বলা হচ্ছে বি ভার্ব। আর হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব মানে হচ্ছে আছে অর্থে, দেখো বি ভার্ব মানে হচ্ছে হওয়া অর্থে, আর হ্যাভ ভার্ব মানে হচ্ছে আছে অর্থে, ঠিক আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হেস্ট, হেডস এগুলো সব কিন্তু হ্যাভ ভার্বের উদাহরণ, ঠিক আছে। একটু ইঙ্ক কালারটা চেঞ্জ করে নিচ্ছি আমরা। আর দেখো ডু ভার্ব কোনগুলো, ডু ভার্ব মানে হচ্ছে, চেঞ্জই হলো না ইঙ্ক কালারটা, দেখো ডু ভার্ব মানে কি, করা অর্থে কি হচ্ছে, ডু, ডাজ, ডিড, ঠিক আছে। এগুলো দেখো স্টামাক দিয়ে রাখবে, তোমাদের এক্সামে কিন্তু এগুলো আসতে পারে, ঠিক আছে। এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ইন ফিউচার যে এত টাফ হচ্ছে এক্সাম, এত কম্পিটিশন বেড়ে যাচ্ছে, এই ভার্বগুলো দিয়ে তোমাদের কিন্তু লাইন তুলে দেবে, বলবে কোনটা এই নিচের লাইন, এই সেন্টেন্সটার মধ্যে কোনটা ভার্ব। আর্ট, রেট, ওয়াস্ট, সার্চ, উইল্ট, হ্যাজড, হেডসড, ঠিক আছে। এগুলো দেখো, এগুলো ইংরেজি কবিতায় বসে বা ছন্দে ব্যবহৃত হয়, যেমন দাও ইউ আর্ট মুন, যদি তুমি চাঁদ হতে। দেখো আর্ট মানে হচ্ছে, ঠিক আছে, করা অর্থে, দেখো, ঠিক আছে, আর্ট মানে হওয়া অর্থে, যদি তুমি চাঁদ হতে, যদি দাও মানে কি, ঠিক আছে, দাও ইউ, যদি তুমি চাঁদ হতে। দেখো এখানে আর্ট ব্যবহৃত হলো, এই আর্টটি, ঠিক আছে, এখানে আর্ট ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করা হলো। তোমাকে এই সেন্টেন্সটা তুলে দেবে এক্সামে, বলবে নিচের কোনটা ভার্ব, তুমি মাথা হাসতাবে, আরে বাবা এখানে নিচের কোনটা ভার্ব, আর্ট তো আমি পড়িনি, আর্ট মানে তো আঁকা, আমি তো পড়িনি, তাহলে আমি কি করব, কোনটা ভেবে মাথা চুলকোতে তোমার পাশের ছেলেটা 5টা কোশ্চেনের উত্তর দিয়ে ফেলেছে। তোমাকে তো জানতে হবে বাবা, তোমাকে তো শিখতে হবে এখানে। আর আমি এই ক্লাসের মধ্যে ভার্ব সম্বন্ধে যেটা করাবো,
এর বাইরে তুমি চ্যালেঞ্জ নিয়ে রাখো, তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, এর বাইরে পরীক্ষায় একটা কোশ্চান আসবে না, একটাও কোশ্চান আসবে না, ঠিক আছে? যেটা করাবো এগুলোর মধ্যেই আসবে। দেখো এরপর 2 নম্বর কি হচ্ছে, নন ফাইনাইট ভার্বকে 2 নম্বর যেটা ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড হ্যাভ, সেল, শুড, উইল, উড হ্যাভ, মে, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, মাস্ট বি, নিড, ইউজ টু, আউট টু, এটসেট্রা। এগুলো সব কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এইবার দেখো নন ফাইনাইট ভার্ব মানে কি? অসমাপিকা ক্রিয়া। দেখো এই নন ফাইনাইট ভার্ব মূলত 3 প্রকার, ঠিক আছে? দেখো পরীক্ষাতে যেগুলো আসে, আমি যেগুলো এসেছে বা আসছে আমি সেগুলোই কিন্তু নিয়ে শেখাচ্ছি। দেখো নন ফাইনাইট ভার্ব মূলত 3 প্রকার রয়েছে, একটা ইনফিনিটিভ, একটা জিরান্ড, একটা পার্টিসিপেল। এখানে বলবে স্যার, এখানে দেখো ইনফিনিটিভ দিয়ে পরীক্ষাতে ভীষণ পরিমাণে কোশ্চান দেয়। তো আমরা ইনফিনিটিভ কি করে চিনবো? দেখো আমরা জিরান্ড কি করে চিনবো, আমরা পার্টিসিপেল কি করে চিনবো না? মনে রাখবে এখানে V1 বটে এটা, হ্যাঁ আচ্ছা, এখানে V1 বটে, এখানে আই নয়, V1। দেখা ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্বের 1 নাম্বার রূপ, মানে ভার্বের আগে কি থাকবে? 2 একটা থাকবে, টু গো, টু ডু, ঠিক আছে? দেখো ডুটা একটা ভার্ব, দেখো এখানে গোটাও একটা ভার্ব। দেখো ভার্বের আগে কি যোগ থাকছে? 2 যোগ থাকে, ভার্বের পরে নয়, মনে রাখবে ভার্বের পরে নয়, ভার্বের আগে থাকছে 2টা। তো কোনো ভার্বের আগে যদি 2 যোগ থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে ইনফিনিটিভ। পরীক্ষাতে এসেছিল নিচের আন্ডারলাইন অপশনের মধ্যে বা নিচের সেন্টেন্সের মধ্যে কোনটা ইনফিনিটিভ তুমি আইডেন্টিফাই করো। 4টা ধরো একটা সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সটা 4 ভাগে ভাগ করে দিয়েছে, 4টা ভাগ অপশানে কিন্তু 4টা অপশানে কিন্তু দিয়ে দিয়েছে, বলবে কোনটা ইনফিনিটিভ, তুমি হাওয়া হয়ে যাবে, তোমার মাথায় হাওয়া কাজ করবে, কিছু বুঝতেই পারবে না, ঠিক আছে? তাহলে ইনফিনিটিভ জানতে হবে, ভার্বের আগে 2 যোগ মানে হচ্ছে সেই ভার্বটা ইনফিনিটিভ। তাহলে স্যার জিরান্ড কাকে বলে? দেখো জিরান্ড মানে কি? ভার্বের 1 নাম্বার রূপ, মনে রাখবে এই ক্ষেত্রে সবসময় ভার্বের 1 নাম্বার রূপটাই বসে, ভার্বের 1 নাম্বারের সাথে আইএনজি যোগ থাকবে, ঠিক আছে? এটা হলো কি? এটা হলো জিরান্ড। 3 নাম্বার হচ্ছে পার্টিসিপেল। পার্টিসিপেল কি? মনে রাখবে পার্টিসিপেল মূলত 3 প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা পাস্ট পার্টিসিপেল, একটা পারফেক্ট পার্টিসিপেল, ঠিক আছে? কি বললাম? একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা পাস্ট পার্টিসিপেল, একটা পারফেক্ট পার্টিসিপেল। দেখো প্রেজেন্ট পার্টিসিপেল কোনটা? ভার্ব 1 এর সাথে মানে 1 নাম্বার ভার্বের সাথে আইএনজি যোগ। পাস্ট পার্টিসিপেল কোনটা? ভার্বে, ঠিক আছে, দেখো এটা ভার্ব 2 হবে, 2 নম্বর ভার্বের সাথে আইএনজি যোগ। আর পারফেক্ট পার্টিসিপেল কোনটা? হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, ঠিক আছে? এছাড়াও এক্সামে আসার মতো এছাড়াও অন্যান্য ভার্ব রয়েছে, কোনগুলো? দেখো এছাড়াও অন্যান্য আর কি ভার্ব রয়েছে, দেখো যেমন এমপ্যাথেটিক ভার্ব, অ্যাট্রিবিউটিভ ভার্ব, ইভেন্ট ভার্ব, স্ট্যাটিক ভার্ব, ভার্ব অফ পারসিপশন, ঠিক আছে? ভার্ব অফ পারসিপশন, ঠিক আছে? ইনকোহেটিভ ভার্ব, কনক্লুসিভ ভার্ব, নন কনক্লুসিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, কমন ভার্ব, গ্রুপ ভার্ব, সেমি মডাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, কোয়াসিপেসিভ ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। পরীক্ষাতে উইক ভার্ব থেকে ভীষণভাবে কোশ্চান দেয়, পরীক্ষাতে গ্রুপ ভার্ব থেকে ভীষণভাবে কোশ্চান দেয়, পরীক্ষাতে রিফ্লেক্সিভ ভার্ব থেকে, কোয়াসিপেসিভ ভার্ব থেকে কোশ্চান দেয়। তো এই সব ভার্বগুলো কিভাবে চিনবে, কিভাবে 1 সেকেন্ডে তুমি উত্তর করতে পারবে? তোমাকে একটা কবিতার মধ্য দিয়ে আমি মুখস্থ করাবো, তুমি কবিতাটা 6 থেকে 7 লাইনের কবিতা মুখস্থ রাখলে তোমার সেই কবিতাটার মধ্যে প্রচুর পরিমাণে কোশ্চান তোমার মনে থাকবে, কোশ্চানের অ্যান্সার, প্রচুর পরিমাণে কনসেপ্ট তোমার আইডিয়ায় চলে আসবে, জাস্ট কবিতাটা মনে রাখলেই হবে। তুমি বলবে স্যার এত কিছু আমি ভোকাবস কীভাবে মনে রাখবো? এত কিছু মনে রাখার দরকার নেই বস, আমি একটা কবিতাও শেখাবো, সেই কবিতাটা মনে রাখতে হবে, সেই কবিতাটা মনে রাখলেই তুমি এই সবগুলো সব কিছু মনে রাখতে পারবে, ঠিক আছে? এবার দেখো আমরা ভার্ব সম্বন্ধে আলোচনা করব বিস্তৃতভাবে। প্রথমে আছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? দেখো
যে বলছিলে ডেসক্রিপটিভ ক্লাস, দেখো ভালো করে দেখো, পুরোপুরি ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস। ওকে, দেখো আগে আমরা নন ফাইনাইট ভার্বটা শিখলাম, আর এরপর আমরা ফাইনাইট ভার্বটা শিখবো। একটু এলোমেলো করা আছে, ঠিক আছে, পিডিএফটা একটু এলোমেলো, যিনি টাইপিং করেছেন এলোমেলো করে দিয়েছেন, ঠিক আছে। দেখো ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা প্রথমে পড়বো কি ফাইনাইট ভার্ব কাকে বলে, ইহা কত প্রকার এবং কি কি, ঠিক আছে। মনে রাখবে যে ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম এবং বাক্যে সাবজেক্টের নাম্বার ও পার্সেন্ট অনুযায়ী, ঠিক আছে, যার রূপ নির্ণীত হয় তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। কি বললাম? যে ভার্ব দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, সেটা কি অনুসারে? বাক্যের সাবজেক্টের নাম্বার এবং পার্সেন্ট অনুযায়ী যে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে আমরা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলবো। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, যথা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, 2 নম্বরে হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, ঠিক আছে। যেমন আই হ্যাভ গিভেন হিম এ পেন, আই হ্যাভ গিভেন হিম এ পেন। এখানে দেখো হ্যাভ গিভেনটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, হ্যাভ গিভেনটা কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। চলো নেক্সট, ক্লিয়ার হয়েছে? এই পেজটা ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়েছে একটা লাইক করে দাও বা হ্যান্ড রেজ করে দাও, তাহলে আমরা নেক্সট পেজে এগিয়ে যাব। ওকে, ভেরি গুড। বাকিদের কি ক্লিয়ার হয়নি? ওকে, ভেরি গুড। সবাই একটা লাইক করে দেবে। দেখো তোমাদের একটা ফ্রিতে ক্লাস করাচ্ছি, অবশ্যই একটা লাইক পাওয়ার তো যোগ্য আমি, তাই না? একটা লাইক করে দেবে। ওকে, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে। চলো এরপর দেখো আমরা ফাইনাইট ভার্বের যে ভাগগুলো পেলাম, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এগুলো তো আমাদেরকে জানতে হবে। খাই না মাথায় দেয় এগুলো, মেন ভার্ব বা প্রিন্সিপাল খাই না মাথায় দেয়, কি করে জানবো আমরা, কি করে চিনবো? দেখো নেক্সট পেজে আছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে আমরা পড়বো, ইহা কি, এগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে আমরা চিনব। দেখো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আইডেন্টিফাই করার মেন কিছু কারণ আছে, বের কিছু উপায় আছে। বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে সেটি মেন ভার্ব, ঠিক আছে। এই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যুক্ত থাকবে। দেখো মেন ভার্ব আমরা কিভাবে চিনবো, মনে রাখবে বাক্যে শুধুমাত্র একটাই ভার্ব থাকবে, ঠিক আছে, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এবং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে, সেটাই হবে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যেমন দেখো আই ডু ইট, আমি এটা করি। দেখো ডুটা কি মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। হি রিডস দ্য বুক, দেখো রিডসটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আই ডিড দ্য ওয়ার্ক, ডিডটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আই এম ইন দ্য ক্লাস 12, ঠিক আছে, অল দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। 2 নম্বর কি রয়েছে? যে কোনো অক্সিলারি ভার্বের পর ব্যবহৃত ভার্বের 1 নম্বর রূপ, ভার্বের 3 নম্বর রূপ এবং ভার্বের সাথে আইএনজি থাকলে মূলত নন ফাইনাইট ভার্ব। নিজেকে মিউট করো, যেখানেই থাকো নিজেকে মিউট করো, না হলে আমি কিন্তু রিমুভ করে দিতে বাধ্য হবো। তোমার জন্য বাকিদের সবার কিন্তু ডিস্টার্ব হচ্ছে, ঠিক আছে। এত বড় ছেলে হয়েও যদি মাথায় একটু কমন সেন্স না থাকে তাহলে কিছু করার নেই, ঠিক আছে। দেখো ভার্বের সাথে আইএনজি থাকলে তা মূলত নন ফাইনাইট ভার্ব, যেমন হি শুড ডু ইট, ঠিক আছে। দেখো তাহলে ক্লিয়ার হয়েছে আমরা কি করে অক্সিলারি ভার্বটা চিনব। দেখো এখানে শুডকে আমরা অক্সিলারি ভার্ব বা ফাইনাইট ভার্ব কিন্তু বলবো, কাকে? শুডকে, ওকে। কিন্তু ডুকে আমরা নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ বলবো। ডুকে কিন্তু দেখো ডুকে কিন্তু আমরা এখানে নন ফাইনাইট ভার্ব বলতে পারি বা ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ বলতে পারি, ঠিক আছে। দেখো স্যার এটা আরেকবার ক্লিয়ার করবেন, যে কোনো অক্সিলারি ভার্বের পর ব্যবহৃত ভার্ব 1 বা ভার্ব 3, এটা এই লাইনটা বুঝতে পারলাম না। আচ্ছা প্রথমে আমাকে জানতে হবে অক্সিলারি ভার্ব কোনটা। দেখো অক্সিলারি ভার্ব, দেখো এখানে দেওয়া রয়েছে অক্সিলারি ভার্ব কোনগুলো। দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড হ্যাভ, সেল, শুড, উড, উইল, উড হ্যাভ, মেনি, মাইট, এগুলো সব কিন্তু অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এখানে কি বলেছে যে কোনো অক্সিলারি ভার্বের পরে
যদি ভার্বের 1 নাম্বার রূপটা ব্যবহৃত হয়, ঠিক আছে, ভার্বের 3 নাম্বার মানে এগুলো কিন্তু মেন ভার্ব, ভার্বের 1 নাম্বার রূপ, ভার্বের 3 নাম্বার রূপ এবং মেন ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে তা মূলত কোন ভার্ব হয়? মূলত নন ফাইনাইট ভার্ব কিন্তু হয়। মানে আমরা কি করে নন ফাইনাইট ভার্বটাকে চিনব? নো কোনো অ্যাক্সিলারি ভার্বের পরে যদি যদি ভার্বের মেন ভার্বের 1 নাম্বার রূপ বা মেন ভার্বের 3 নাম্বার রূপ থাকে বা মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলেই সেই ভার্বটাকে, সেই অ্যাক্সিলারি ভার্বটাকে বা সেই মেন ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্ব আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, যেমন দেখো হি শুড, দেখো শুডের পরে এক মিনিট, দেখো এখানে শুডের পরে ডুটা, দেখো ডুটা কিন্তু অ্যাক্সিলারি ভার্ব। দেখো শুডের পরে ডুটা আছে, ভার্বের 1 নাম্বার রূপ ডু, ঠিক আছে, ডুটা কিন্তু 1 নাম্বার রূপ। দেখো শুডের পরে ডুটা আছে, তার জন্য এই ডুটাকে আমরা নন ফাইনাইট ভার্ব কিন্তু বলবো। দেখো আই ডু ইট, এখানে কিন্তু ডুটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইজ মাই পয়েন্ট ক্লিয়ার টু ইউ? ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই টু মি। ওকে স্যার। ওকে, ওকে স্যার। দেখো এরপর হয়েছে হি হ্যাজ ডান ইট। এখানে দেখো হ্যাজ কে অ্যাক্সিলারি ভার্ব বা ফাইনাইট ভার্ব আমরা কিন্তু বলবো। আচ্ছা, রাজেশকে রিমুভ করে দেওয়া হলো, ঠিক আছে, উনি খুব একটা ধান্দাবাজ ছেলে, ওকে আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, উনি বারবার আনমিউট করছেন। এত বড় দামড়া মহা ছেলে যদি মাথায় কমন সেন্স না থাকে, ওর থেকে কোনো লাভ নেই, ওর শেখার যোগ্যতাই নেই এখানে। ঠিক আছে, জীবনও সে তো কোনোদিন চাকরিও পাবে না, আমার যেটা মনে হয়। দেখো এখানে হ্যাজকে অ্যাক্সিলারি ভার্ব বা ফাইনাইট ভার্ব কিন্তু আমরা বলবো, কিন্তু ডান বলে একটা ওয়ার্ড আছে, ডানকে কিন্তু আমরা নন ফাইনাইট ভার্ব কিন্তু বলবো। ডু ডিড ডান, এটাকে কি আমরা বলবো? নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যেহেতু ডু এর 3 নাম্বার ফর্ম, কি ডান। ঠিক আছে, ডিওএনই, ডু এর 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান। ওকে, পাস্ট পার্টিসিপেল বা অ্যাডজেক্টিভ কিন্তু বলবো। ওকে, আবার দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, দেখো এখানে আর প্লেয়িংটাতে আন্ডারলাইন করা আছে, এখানে আর কে অ্যাক্সিলারি ভার্ব বা ফাইনাইট ভার্ব বলবো, প্লেয়িংটাকে কি বলবো? নন ফাইনাইট ভার্ব। কারণ প্লেয়িং PLAY, প্লে এর সাথে আইএনজি যোগ আছে, প্লেয়িং। ঠিক আছে, প্লে এর সাথে আইএনজি যোগ আছে, মেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তার জন্য এই প্লেয়িংটা কি হবে? প্লেয়িংটা হবে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, দেখো হি ডিড নট টেক ইট, আই ডু নট লাইক হিম, রহিম ডাজ নট রেসপেক্ট হিজ ব্রাদার। এই বাক্যগুলোতে টেক, আই লাইক, রেসপেক্ট নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ডু ডিড ডাজ এট এগুলো সব কিন্তু ফাইনাইট ভার্ব। ওকে, এবার দেখো তোমাদের জন্য বেশ কিছু কোশ্চেন আছে। আমরা ইংলিশ বুস্টার কোর্সটা কেমনভাবে সাজাবো জানো? আমরা সাজাবো, তোমাদেরকে যেটা শেখাবো সেটা নিয়ে এক্সামে এসেছে সেই কোশ্চেন অ্যান্সার আমি মানে আনবো। দেখো এগুলো সব কিন্তু এক্সামে এসেছে, এই এক্সামে আসা কিন্তু কোশ্চেন। ঠিক আছে, এগুলো কিন্তু এটা কিন্তু WBC এর কোশ্চেন, এটা কিন্তু WP SI এর কোশ্চেন, এই দুটো। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটাও বাইরের কোশ্চেন কিন্তু মানে শিখবো না, সব কিন্তু এক্সাম ওরিয়েন্টেড শিখবো এবং সেই কোশ্চেন পরিপ্রেক্ষিতে যে ডিটেলসটা জানবো, তারপরেই কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার শিখবো। ঠিক আছে, আমি বারবার বলছি অ্যাডমিশন হয়ে যাবে মাত্র 150 টাকা, বেশি লাগছে না। অ্যাডমিশন হয়ে নিজেকে যাচাই করো, নিজেকে রেডি করো, চাকরি পেতে হবে, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরোচ্ছে। ঠিক আছে, এইবারে মনে রাখতে হবে একটা চাকরি তোমাকে পেতেই হবে, নাহলে ফ্যামিলিকে দেখবে কে? ঠিক আছে, তুমি তো পরিবারের আশা ভরসা, তো চাকরিটা তো পেতে হবে। ইংরেজি আর অঙ্ক এই দুটো কোর্স কিন্তু খুবই ভাইটাল, জানো তো? ইংরেজি আর অঙ্ক প্রত্যেকটা এক্সামে ইংলিশ অঙ্ক থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দেয়। ইংলিশ অঙ্কটা যার ভিতটা ঠিক থাকবে না, ইংলিশ আর অঙ্ক যার ভিতটা ঠিক থাকবে, সে আর কোনোদিনও আটকাবে না সে এক্সামটা ক্র্যাক করতে। ঠিক আছে, তাই এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন কি রয়েছে? আই ডিড দ্য ওয়ার্ক, হিয়ার ডিড ইজ অ্যান, এখানে ডিডটা কি বলে বলো তো? ডিডটা প্রিন্সিপাল ভার্ব। কি কারণে হলো? এখানে বাক্যে ডিড একাই আছে, তাই একে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা উত্তর করা হয়েছে। দেখো এখানে ডিডটা কি একাই আছে, এর আগে কোনো কিছু অ্যাক্সিলারি ভার্ব নেই, তার জন্য এখানে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব উত্তর করা হয়েছে। ওকে, 2 নাম্বার কি রয়েছে? নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য। দেখো এক্সামে এসেছে, এক্সামে কিন্তু দিয়ে দিয়েছে 4টা অপশনের মধ্যে বলছে কোনটা।
ট্রানজিটিভ ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না কোনটা ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, ট্রানজিটিভ ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। উত্তর কি হবে? অপশন বি, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। ঠিক আছে, মডার্ন গ্রামার অনুসারে এই প্রশ্নের প্রকৃত উত্তর হলো ফাইনাইট ভার্ব। দেখো এক্সামে তোমাদের দুটো অপশন একই রকম থাকবে না, এখানে যদি প্রিন্সিপাল ভার্বের জায়গাতে যদি ফাইনাইট ভার্ব থাকে তোমরা কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু উত্তর করে আসবে, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে দেখবে প্রিন্সিপাল ভার্ব থাকবে, প্রিন্সিপাল ভার্বে উত্তর করে আসবে। যদি প্রিন্সিপাল ভার্ব থাকে ফাইনাইট ভার্ব থাকবে না, যদি ফাইনাইট ভার্ব থাকে প্রিন্সিপাল ভার্ব কিন্তু থাকবে না। তবে অপশানে ফাইনাইট ভার্ব না থাকায় ট্রেডিশনাল গ্রামার অনুসারে উত্তর হিসেবে প্রিন্সিপাল ভার্ব কিন্তু উত্তর করা হয়েছে। ঠিক আছে, দেখো প্রিন্সিপাল ভার্বের অন্যান্য যে প্রকারভেদগুলো হলো সেগুলো হলো ট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ আর ইনট্রানজিটিভ। ঠিক আছে, এগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্বের ভাগ। ওকে, চলো তারপর 3 নম্বর কোশ্চেন এক্সামে এসেছে, নাথিং লাস্ট ফর এভার, হোয়াট টাইপ অফ দ্য ভার্ব ইজ লাস্ট। লাস্টটা কোন টাইপের ভার্ব? বলো, ঝটপট বলো, উত্তর করো, অ্যান্সারটা দেখে উত্তর করো না, ঝটপট বলো। ভয়েস ডিস্টার্ব হচ্ছে, নীলকান্ত ভট্টাচার্য ভয়েস ডিস্টার্ব হচ্ছে, বাকিদের ভয়েসটা ঠিক আছে তো? বাকিদের ভয়েস ঠিক আছে তো? বাকিদের ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ, তাহলে নীলকান্ত এটা তোমার প্রবলেম, এটা তুমি একবার লেফট করে জয়েন করো, ঠিক হয়ে যাবে। দেখো এই লাস্টটা মনে রাখবে মেইন ভার্ব। লাস্ট মানে কি? লাস্ট মানে হচ্ছে অর্থ স্থায়ী হওয়া, লাস্ট মানে হচ্ছে স্থায়ী হওয়া। ঠিক আছে, তাহলে এটা কিন্তু দেখো এটা কিন্তু মেন ভার্ব। ওকে, বাক্যে লাস্ট শব্দটি মেন ভার্ব হিসাবে এসেছে। বাক্যের অর্থ কোনো কিছুই চিরস্থায়ী নয়। নাথিং লাস্ট ফর এভার মানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এখানে লাস্ট মানে কি? লাস্ট মানে স্থায়ী হওয়া। ঠিক আছে, স্থায়ী হওয়া। ঠিক আছে, তাইলে স্থায়ী হওয়ার আগে আছে কি? স্থায়ী হওয়ার আগে আছে নাথিং, মানে কোনো কিছুই স্থায়ী নয়। তাহলে এই লাস্টটা কি? মেন ভার্ব। ওকে, আই এম ইন ক্লাস 12। ঠিক আছে, আমি ক্লাস 12-এ পড়ি। হিয়ার এমটা কি বলো তো? এখানে এমটা কি? দেখো এমটা কগনেট ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? কি ভার্ব বলো? দেখো এমটা সবসময় হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, সবাই জানি এম ইজ আর ওয়াজ ওয়ের সব তো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তোমাদেরকে ছকটা তো দেখালাম। ওকে, 5 নম্বর দেখো, উই শুড অবে দ্য লজ। হিয়ার অবে কি? আমাদের সব সময় আইন মানতে হবে। অবেটা কি বলো? এখানে যে অবেটা দেওয়া আছে, অবেটা কি? অবে মানে হচ্ছে মান্য, নন ফাইনাটিভ। ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড। কেন হলো? তো প্রশ্নটি মডার্ন গ্রামার অনুসারে উত্তর, কারণ মডাল ভার্ব। ঠিক আছে, দেখো এটাকে দেখো মডাল ভার্ব প্লাস বেয়ার ইনফিনিটিভ হয়, যা মূলত নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, দেখো অপশানে নন ফাইনাইট না থাকলে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে উত্তর হিসাবে প্রিন্সিপাল ভার্ব উত্তর হতো। যদি নন ফাইনাইট না থাকতো তাহলে প্রিন্সিপাল ভার্ব উত্তর হতো। যেহেতু প্রিন্সিপাল ভার্ব নন ফাইনাইট দুটোই আছে, সেহেতু আমরা স্পেশালি নন ফাইনাইট ভার্বটাকেই উত্তর হিসেবে ধরব। ঠিক আছে, চলো দেখো এইবারে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কত প্রকার এবং কি কি আমরা কিন্তু আজকে জানব। দেখো মেন ভার্ব কাকে বলে? দেখো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব মূলত 2 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। একটা কি? দেখো একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ট্রানজিটিভ ভার্ব মূলত 2 প্রকার, একটা কজেটিভ, একটা কগনেট ভার্ব। একটা কজেটিভ ভার্ব, একটা কগনেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মানে কি? কজেটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর কগনেটিভ ভার্ব মানে হচ্ছে স্বগোত্রীয় ক্রিয়া, আর ফ্যাক্টিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। দেখো ট্রানজিটিভ ভার্বকে মূলত 3 ভাগে ভাগ করলাম। এবার ইনট্রানজিটিভ ভার্বকে আমরা বা অকর্মক্রিয়া, দেখো ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক্রিয়া। এই ইনট্রানজিটিভ ভার্বকে আবার সহজ কথায় কি? কর্ম বলে। অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব হয়। কোনো সেন্টেন্সে এখানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কি করে চিনবে? দেখো কোনো বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে সেই বাক্যটার ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড। কোনো বাক্যে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই বাক্যটার ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর কোনো বাক্যে
ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সেই বাক্যের ভার্বটা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এই ইন্ট্রানজিটিভ ভার্বকে আবার দেখো কটা ভাগে ভাগ করেছে, দু তিনটা ভাগে, লিঙ্কিং ভার্ব বা ক্যাপুলেটিভ ভার্ব আর বা কেপুলা ভার্ব। দেখো মানে হচ্ছে সংযোজক ক্রিয়া। ঠিক আছে, দেখো এবার দেখো ট্রানজিটিভ ভার্ব মানে কি সকর্মক ক্রিয়া। দেখো ভার্বের সাথে অবজেক্ট থাকছে। দেখো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, দেখো 10টা ট্রানজিটিভ ভার্বের ওয়ার্ড দেখো এখানে, এই ট্রানজিটিভ ভার্বগুলোই কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, দেখো যে মেন ভার্ব একাকী তার অর্থ সম্পূর্ণ করতে পারে না, কি বললাম, যে মেন ভার্ব একাই তার বাক্যটাকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, একটা অবজেক্টকে নিতেই হয়। ঠিক আছে, একটা অবজেক্টকে নিতেই হয়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। মানে এমন কিছু কিছু বাক্য আছে যে বাক্যে ভার্বটা থাকলেও অবজেক্ট যদি না থাকে তাহলে সেই সেন্টেন্সটা কোনো মানেই হয় না। সেই সেন্টেন্সটার মিনিংফুল আনার জন্য বাক্যে একটা অবজেক্ট আনতেই হয়। ঠিক আছে, সেই সব বাক্যের ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। আর এমন কিছু বাক্য আছে যে বাক্যের ভার্বগুলো অবজেক্টকে মানে যে বাক্যে কোনো অবজেক্ট থাকে না অথচ সেই অবজেক্টটা, এক মিনিট এটা হয়ে গেছে, ঠিক আছে, এবং সেই অবজেক্ট ছাড়াও সেই বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। মানে মুদ্রা কথায় হচ্ছে এমন কিছু বাক্য আছে যে বাক্যে অবজেক্ট না থাকলেও বাক্যটা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে, সেই বাক্যটাকে বলছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এবং এমন কিছু বাক্য আছে যে বাক্যে অবজেক্ট থাকতেই হবে, তাহলে বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, সেই বাক্যের ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এখানে এটাই কিন্তু লেখা রয়েছে। দেখো মেন কিছু ট্রানজিটিভ ভার্ব আছে, যেমন গিভ, ঠিক আছে, মিস, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, অ্যাডভাইস, আদার, নো, লাভ, রাইট, রিড, টেক, এগুলো সব কিন্তু ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। বাক্যের মেন ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রকাশ করলে অবজেক্ট পাওয়া যায়। আমরা কি করে বুঝবো এটা অবজেক্ট? তুমি তো সেন্টেন্সের মানেটাই বুঝতে পারবে না, কোনো ওয়ার্ডের মানে যদি না বুঝতে পারো। দেখো এখানে কোনো কোশ্চান আমরা এমন শেখাবো, ধরো পরীক্ষাতে কোনো একটা কোশ্চান দিয়েছে তোমাকে, ঠিক আছে, অপশান দিয়ে দিয়েছে, তুমি কোশ্চানটার মানেই কিছু বুঝতে পারছো না, কি বলেছে, খাই না মাথায় দেয় ব্যাংছা কাওয়াছা, কি বলেছে কিছু বুঝতে পারছো না, কি করবে বলো তো? যে মেন ভার্বটা তো তুমি চিনতে পারবে, মেন ভার্ব যেটা, সেই মেন ভার্বকে হোয়াট বা হুম দ্বারা যদি তুমি প্রশ্ন করো, তাহলে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে আইডেন্টিফাই করার এটাই একটা মেন ট্রিক। মেন ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টকে পাবো। ঠিক আছে, এবার দেখো এইটুকু যেগুলো করলাম সেইখান থেকে পরীক্ষাতে কোশ্চেন কি দিয়েছে দেখো, হুইচ ওয়ান ট্রানজিটিভ ভার্ব, নিচের 4টা অপশনের মধ্যে কোনটা ট্রানজিটিভ ভার্ব লেখো। দ্য বেবি স্লিপস, টু এরার ইজ হিউম্যান, না ফায়ার বার্নস, না দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য গার্লস টেক্স আফটার হার মাদার। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, হিয়ার দ্য ভার্ব টুক, টুকটা কোন ভার্ব বলো তো? মনে রাখবে টুকটা সবসময় ট্রানজিটিভ ভার্ব হবে। ঠিক আছে, টুকের পরে অবজেক্ট, দেখো টুকের পরে অবজেক্ট কি আছে, টুকের পরে অবজেক্ট আছে শেল্টার, টুকের পরে অবজেক্ট আছে শেল্টার। ঠিক আছে, তাই এখানে টুক শব্দটি হলো ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, দেখো অবজেক্টকে হোয়াট বা হুম দিয়ে, বাক্যের যে মেন ভার্বটা আছে, মেন ভার্বটাকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো। দেখো এখানে মেন ভার্বটিকে হোয়াট বা হুম দিয়ে, হোয়াট সে কি নিল, সে আশ্রয় নিল গাছের তলায়। হি টুক শেল্টার, সে কি নিল টুক নিল, কি নিল। দেখো হুম মানে হোয়াট দিয়ে আমি কিন্তু কোশ্চান করছি, কি নিল না শেল্টার নিল, তাহলে যে উত্তরটা পেলাম, কোন উত্তরটা পেলাম, শেল্টার উত্তর পেলাম, তাহলে শেল্টারটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, শেল্টারটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি কি ট্রিকটা শেখালাম, ট্রিকটা কি শেখালাম, মেন ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে ট্রানজিটিভ ভার্ব। ওকে, চলো, মাদার লাভস মি, হিয়ার লাভস ইজ কি, দেখো লাভসটা কি বলো, লাভস কি, লাভসটা হবে ট্রানজিটিভ ভার্ব, এখানে লাভসটা হবে কি ট্রানজিটিভ ভার্ব।
এক্সামে এসেছে, পরীক্ষায় আসা কোশ্চেন। দ্য বয় রিডস এ বুক, হিয়ার রিডস ইজ, রিডটা কি বলো, রিডটা হবে ট্রান্সিটিভ ভার্ব। বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্ব এর অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। ঠিক আছে, অবজেক্ট সর্বদাই নাউন অথবা অথবা কি নাউন অথবা প্রনাউন হয়, তবে বাক্যে ভার্বের পরে নাউন বা প্রনাউন থাকলে ভার্বটি অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব হবে। ঠিক আছে, সহজ কথায় যে সকল ভার্বের পরে ইট বসানো যায় তারাই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। দেখতে পাচ্ছ কত সুন্দর ট্রিক, যে ভার্বের পরে ইট বসানো যায় সেই ভার্বটাই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। অপশন দেখো, অপশনে ট্রান্সিটিভ ভার্ব না থাকলে প্রিন্সিপাল ভার্ব উত্তর করতে হবে। কোনো অপশানে যদি ট্রান্সিটিভ ভার্ব না থাকে তাহলে কিন্তু আমাদেরকে অপশন কি করতে হবে, প্রিন্সিপাল ভার্ব উত্তর করতে হবে। ঠিক আছে, চল দেখো, তাহলে এই গেল আজকের একটা কোশ্চেন। ঠিক আছে, ভালো করে শোনো, এই গেল আজকের কোশ্চেন, আজকের ক্লাস। ওকে, তো তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু আজকের মধ্যে আমাকে ইনবক্স করো। ঠিক আছে, আচ্ছা তোমাদের ফিডব্যাকটা একটু জানাই, ক্লাসটা কীরকম লাগলো বলো, ক্লাসটা কীরকম লাগলো? সবাই শুনতে পাচ্ছ? একটু মাইক্রোফোনটা অন করে বলো, কোনো অসুবিধা নেই, ক্লাস শেষ হয়ে গেছে, মাইক্রোফোনটা একটু অন করে বলো। খুব ভালো লাগলো স্যার, আচ্ছা, একদম ডিটেলস ইন্ডিটেলস আমি দারুন। তোমাকে গ্যারেন্টি বেসিক দিচ্ছি ভাই, আমি তোমাকে ভালো গ্যারেন্টি লাগলো দিচ্ছি ভাই, স্যার। একদম ফার্স্ট থেকে শুরু করব। এটা মাঝের একটা ক্লাস আমি করালাম, পুরো নাউন থেকে শুরু করব আমরা। ঠিক আছে, একদম নাউন থেকে শুরু করব, বেশি দেরি করো না, মাত্র 150 টাকা লাগছে, 3 মাসের কোর্স পাচ্ছ, অ্যাডমিশনটা হয়ে যাও। ঠিক আছে, 150 টাকার জন্য ভেবো না। দেখো, এখন ভাবলে ভবিষ্যতে তোমাকে ভাবতে হবে, আর এখন যদি তুমি না ভাবো ভবিষ্যতে আর ভাবতে হবে না। স্যার এই ক্লাসটা কবে কবে হবে? এটার অ্যাডমিশন চলছে, রুটিনটা দেওয়া হবে এখন নয়। না না, কবে কবে হবে? উইকলি 2 ডেজ, কবে কবে হবে? এখন কোনো ডেট করা হয়নি কবে কবে হবে, এখন অ্যাডমিশন চলছে, খুব শীঘ্রই ক্লাসটা শুরু হবে, ও 2-3 দিনের মধ্যে। ঠিক আছে, তখন আমি একটা রুটিন করে দেবো। ওকে, স্পোকেন ইংলিশ আমি বলবো যারা দুটোই কোর্স নেবেন, স্পোকেন ইংলিশ আর এটা, তাদের জন্য একটু ডিসকাউন্ট আমি কিন্তু দিয়ে দেবো। এই দুটোই কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, কারণ কোনো পরীক্ষাতে যদি তুমি পাস করো, আরে তোমাকে তো ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু স্পোকেন ইংলিশটা প্রয়োজন। এখন ওয়ার্ক ফ্রম হোম, এখন কোম্পানিতে অনেকেই জব পাচ্ছে, তো কোম্পানিতে জব করার জন্য বাংলায় কথা বললে বুঝবে না ওরা, তোমাকে ইংরেজিতে কোশ্চেন করতে হবে, ইংরেজিতে তোমায় কোশ্চেন করবে, ইংরেজিতে তোমাকে তোমার ইন্ট্রো দিতে হবে। তার জন্য স্পোকেন ইংলিশটাও কিন্তু মেন ইম্পর্টেন্ট। দুটো ইম্পর্টেন্ট, এখন পরীক্ষার চাপ নেই, দুটো কোর্সেই করে রাখুন, দুটো কোর্সেই আপনার রেডি থাকলে না হাতের মুঠোয় প্রায় 50% মানে সাকসেস হাতের মুঠোয় থাকবে, বাকি 50% আপনাকে রেডি করে খেটে খুঁটে পাস করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, আমি যা করাবো এই ইংলিশ বুস্টার কোর্স থেকে পরীক্ষাতে একটাও এর বাইরে কোশ্চেন আসবে না। ঠিক আছে, একটাও আসবে না। ঠিক আছে, যারা অ্যাডমিশন নেবে অবশ্যই আমাকে ইনবক্স করবে, আমার নাম্বার হচ্ছে, ঠিক আছে, আমার নাম্বার হচ্ছে, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, 1 মিনিট দাও। এক মিনিট দেখো, আমার নাম্বার হচ্ছে এটা 9547310291। এই নাম্বারে কল করে ইনবক্স করবে, মাত্র 150 টাকার বিনিময়ে ক্লাসটা নিয়ে নিন, ক্লাসটা নিয়ে ক্লাস করতে থাকুন, কয়েকদিনের মধ্যে ক্লাসটা শুরু হবে, এখন অ্যাডমিশন চলছে। ঠিক আছে, ক্লাসটা করুন, না করলে বুঝতে পারবেন না। এটা 14 নাম্বার কোর্স, এটা বলছি তো, এটা আপনাকে একদিন না একদিন করতেই হতো। ঠিক আছে, স্পেশাল ইংলিশ, তো এটা যদি আনএকাডেমি থেকে করতে যাও 3000 টাকা কোর্স, 3000 টাকা দিয়ে কোর্সটা পারচেস করতে হবে, কিন্তু আজকে আমি এই কোর্সটা আমার নিজের ইনস্টিটিউট থেকে করাচ্ছি মাত্র 150 টাকার বিনিময়ে। ঠিক আছে, যারা অ্যাডমিশন নেবেন অবশ্যই আমাকে তাড়াতাড়ি ইনবক্স করুন। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।